সেই দিন আমরা ওটিতে গিয়ে উজাইরকে নিয়ে আসলাম। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ, জাস্ট ব্লিঙ্ক অফ আইস। সো উজাইরের বার্থডেতে আমি কি করেছি এই ভ্লগটাতে আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আসলে এটা হচ্ছে আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, জাস্ট একদিন আগে গিয়ে সবকিছু কেনা অ্যান্ড আমি ম্যাচিং করে একটা থিম করে যে করব অতটুকু সময় ছিল না। আমি জাস্ট ব্লু কালারের মধ্যে একটা হ্যাপি বার্থডে একটা থিম পেয়েছি অ্যান্ড ওটা নিয়ে আসছি। অ্যান্ড আমি একটা পোস্ট দিয়েছিলাম কোন পেজ থেকে আমি কেক অর্ডার করব। সো ওখানে অনেকেই আমাকে অনেকগুলো কেকের পেজ মেনশন করেছে অ্যান্ড আমি এই কেকটা নিয়েছি ডিলাইট ব্লেন্ডস পেজ থেকে। as same as the picture, আমি যে ছবিতে দিয়েছি এক্স্যাক্টলি সেম ছবির মতো কেক করে দিয়েছে অ্যান্ড কেকটা অনেক মজার ছিল অ্যান্ড আপু এত সুইট। আমি 4 পাউন্ডের কেক অর্ডার করেছি, উনি আমাকে 5 পাউন্ডের কেক দিয়ে দিছে অ্যান্ড খুবই রিজনেবল আমার কাছে, অনেক রিজনেবল লেগেছে আপুর কেকের প্রাইসটা। এটা ছিল চকলেট কেক, খুবই মজার ছিল, সবাই অনেক পছন্দ করেছে। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কেক বানানোর জন্য। এরপর এখানে আমরা কাস্টার্ড বানাচ্ছিলাম, আমার শাশুড়ি কাস্টার্ড করেছে। এখানে আমাদেরকে উজাইর একটু হেল্প করছিল, যেহেতু ওর বার্থডে, ওর একটু কাজ করতে হবে। আর সবকিছু শেষ করার পর ওর নানু ভাই চলে আসছে গিফট নিয়ে। সো ওইটা দেখে অনেক এক্সাইটেড ছিল। ওর জন্য অবশ্যই এটা একটু আরো কিছুদিন পর আর একটু ভালোভাবে চালাতে পারবে, বাট আমি বলেছিলাম এটা নিতে। অ্যান্ড এখানে ও অনেক বেশি এক্সাইটেড ছিল। ওইদিকে বাবুর্চি খাবার নিয়ে আসছে অ্যান্ড সব বাচ্চারা। অ্যান্ড আমাদের ওই দিন এত খারাপ লাগছিল, এত জ্যাম ছিল সব জায়গায়, গেস্ট আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। গেস্ট আসতে আসতে আমরা একটু ফটো সেশন করলাম। এরপর চলে আসলো উজাইরের কাজিন ইন্তিসার, আমার আপু, সবাই চলে আসছে, বাট অনেক লেট হয়ে গেছিল সবার। অ্যান্ড এখানে ছিল ডোনাট, বিস্কিটস। উজাইরের বার্থডে দিন ছিল সবার জন্য ঈদের দিন, সবাই চকলেট, ললিপপ ইচ্ছা মতো খাইছে। আমি উজাইরকে এত চকলেট দিই না, বাট ওই দিন ওর জন্য ছিল একটা ঈদ, ও যা মন চাইছে সবই খাইছে। অ্যান্ড বাচ্চাদেরকে আসলে মানাও করা যায় না, অ্যান্ড বার্থডেতে এইসব একটু না দিলে ভালো লাগে না। সো এখানে আম্মু একটা ডিমের নাস্তা নিয়ে আসছে, পুডিং নিয়ে আসছে, তারপর আপু হচ্ছে চিকেন বল, নাগেটস, মোটামুটি সবাই অনেক কিছুই নিয়ে আসছে অ্যান্ড এটা দিয়েই ডেকোরেশন করলাম। অ্যান্ড আমার শাশুড়ি ডোনাট, বিস্কিট এগুলো সব হচ্ছে উনি কিনেছে, উনি সবকিছু ডিজাইন করছে, ওনারই হচ্ছে সব প্ল্যান ছিল, আমি জাস্ট হেল্প করলাম, নাথিং এলস। অ্যান্ড এখন কেক কাটিং এর পালা। অবশ্য আমরা সবার জন্য ওয়েট করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য বাচ্চারাও অনেক অস্থির হয়ে যাচ্ছিল সবাই। অ্যান্ড আমি ওই দিন বুঝতে পারলাম যে বাচ্চাদের আসলে বার্থডে করা কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ প্যারা, কি পরিমাণ জ্বালা। আমি আর বার্থডে করতেছি না। আমি বললাম সবাইকে এটা উজাইরের লাস্ট বার্থডে, নেক্সট টাইম থেকে আমি আর কোনো বার্থডে করবো না, এত প্যারা নিব না, এত ঝামেলা আমি আর পারবো না। আচ্ছা যাই হোক, অনেক কষ্ট করে সব বাচ্চাকে নিয়ে আসলাম, বললাম চলো আমরা কেক কাটবো, তোমরা সবাই ক্যাপ পরো, একটা পরলে আরেকটা খুলে ফেলে, একজনকে পরলে আরেকজন খুলে ফেলে। এখানে ওর নানি অ্যান্ড দাদু মিলে ওকে কেক খাওয়াচ্ছিল। অ্যান্ড এরপর হচ্ছে আমরা ওকে নিয়ে আবার কেক কাটলাম। ও তো ডোনাটই খাইছে ওই দিন, ও কেক খাবেই না, সেই ডোনাট খাবে। বাট ও যখন কেকের উপর গাড়ি দেখে অনেক খুশি হয়েছে। সো এটা ছিল আমার উজাইরের সেকেন্ড বার্থডে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমি জানি আমার পেজে ওর অনেক ফ্যান ফলোয়ার্স। এটা হচ্ছে ওর ফ্রেন্ড তাওয়ানা, যাকে ও অনেক মিস করে, অলওয়েজ ওর নাম বলে অ্যান্ড ওকে তাওয়ানা না ডাকে। অ্যান্ড এখন হয়ে গেল ডিনারের টাইম। এখানে তেহরি কাবাবটা আমি বানাইছিলাম অ্যান্ড সবাই খুবই প্রশংসা করছে, বলছে খুবই মজা হয়েছে। আমার ছেলের বার্থডে আর কিছু বানাবো না, এটা তো আমার গিলটি, আমি শেষ হয়ে যাচ্ছিলাম।
সো এখানে সালাদ, তারপর হচ্ছে তেহরি, অ্যান্ড এরপর হচ্ছে এখানে ডেজার্ট। টেবিলটা অনেক বেশি ম্যাসি হয়ে গেছিল। মাহলাবি অ্যান্ড পুডিংটাও অনেক মজা হয়েছে, এটা আম্মু নিয়ে আসছিল। অ্যান্ড কেকের অবস্থা খাওয়ার পর, কাটিং এর পর ছিল এটাই। দ্যাটস অল।